ভাজা করতে গিয়ে কতবার যে তেল ছিটকে আসলো তার ধারণা নেই। আর আজকে আমি পরেছি শাড়ি। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্টার রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে দুপুর 12টা। আমি আজকে উঠেছি 10:30টার সময়। সকালবেলা উঠেছিলাম 7:45-এ উঠেছিলাম। আমার দিদিরা এত কল করছে, মানে কি বলবো, ঘুমের পুরো 12টা বাজিয়ে দিয়েছে। তারপর ওই যে স্বপ্নে দেখেছিলাম, যেটা হয় আর কি, স্বপ্নে দেখে মানে সব আবার আমি ঘুমোচ্ছি যে আবার দেখবো এটাই আর কি। তো যাই হোক, এখনও পর্যন্ত স্নান টান করিনি, স্নান করবো। একটু খাওয়া হয়ে গেছে, নিচে গেছিলাম খেতে। আজকে যে কি বানিয়েছিল মাই গড, ওই খাবারটা আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খেয়েছি। তো চলো আমি আগে ঝটপট স্নান করে তারপর আসি তোমাদের সাথে কথা বলতে। টাটা। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, এত রোদের মধ্যে ছাদে কি আসা যায়? বাট আমি কালকে জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, আজকে নিতে এসেছি। ক্লিপগুলো নিয়ে যেতে হবে, নাহলে কি বলো তো, এখানে যারা আছে না ভীষণ খারাপ, নিয়ে নেবে। মানে আমি চিনির প্যাকেটটা রেখে এসেছিলাম নিচে, তো পরের দিন চা করতে গেছি, দেখে চিনি নেই, প্যাকেট শুদ্ধ গায়েব হয়ে গেছে। তো চলো, এক হাতে আমি পারছি না, যার জন্য ক্যামেরাটা আমার অফ করতে হবে, দু হাতে নিতে হবে। तो कपड़े ले लिया, अभी नीचे जा रही हूँ, नहा के कुछ शूट करना है। शूट करने के बाद क्या करूँ मुझे समझ में नहीं आ रही है। তো আজকে এখনো পর্যন্ত খেতে যায়নি, নিচেকে কল করেছিলাম, নিচের খাওয়া হয়ে গেছে, বাট আমার সাথে একটু যাবে নিচে। ওই নিচে খাবার আনতে যখন যায় না, অনেক মানে লোকজন থাকে, একদমই ভালো লাগে না, এই আর কি। তো এখন বাজে 1টা 2টো বাজতে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে। স্নান করে এখনও জামা কাপড় মেলতে যায়নি উপরে, ভাবছিলাম একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাব উপরে মেলতে। তো দেখে নিছি কখন কল করে, বললো তো 10 মিনিট ওয়েট করতে, দেখা যাক কখন আসে। দুপুরবেলাটা খাওয়া দাওয়া করিনি এখানে পিজিতে, এখন যাচ্ছি একটু বাইরে মার্কেটে, একটু ঘুরতেও যাচ্ছি, একটু দরকারে যাচ্ছি। তো চলো, আজকে আমি পরেছি শাড়ি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকে একটু অন্যরকম সাজলাম, সব দিনই জিন্স টপ পরে যাই, তো ভাবলাম একটু অন্যরকম সাজি। চলে এসেছি মাছের দোকানে। আমি লাইফে ফার্স্ট টাইম মাছ কিনতে আসলাম। বাড়িতে যখন ছিলাম এর আগে কখনোই মাছ টাছ কেনা হয়নি আমার, আমি বুঝি না ভালো মাছ, মানে মাছ জিনিসটা পছন্দ না, তো সেটাই আর কি। তো এখানে অনেক ধরনের মাছ আছে, কিছু মাছের নাম জানি, কিছু মাছের নাম জানি না, বাট দেখতে এত সুন্দর লাগছিল, ওয়াও। এখান থেকে হালকা কিছু মশলা নিয়ে নিলাম, কারণ মাছ রান্না করতে গেলে লাগবে আর কি। আর তারপর চলে এসেছি, একটা লেবু নিয়েছি এখান থেকে, নুপুরদি বললো লেবু দেবে মাছের মধ্যে, মানে ফ্রাই করার আগে, তাহলে খুব ভালো লাগবে। তো লেবু আনতে গিয়ে দুধও নিয়ে নিয়েছি, দুধটা লাগে চা করতে কি বা খেতে। তো তারপরে যে পিজিতে পৌঁছে গেছি ये फ्राई करने के लिए। तो चलो, দেখতে দেখতে আমার মাছ ভাজা হয়ে গেছে, বাট এটা খেতে কেমন হবে আমি বলতে পারছি না, আর আমি খেয়েও দেখতে পারবো না, কারণ ওই যে বললাম মাছ আমার একদমই ভালো লাগে না। তো গাইজ এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমার মাছ ভাজা হয়ে গেছে, ফ্রেন্ডরা মিলে খাওয়াও হয়ে গেছে। তো যাই হোক, আমি তো মাছ পছন্দ করি না, তো ডিম পছন্দ করি, আমার তো ডিম বেশি প্রিয়। তো যাই হোক, ছাদে জামাকাপড় মেলে এসেছিলাম, জামাকাপড়গুলো আনতে যাবো। আর এই যে নিচে কার থালা জানি না, আমি ওটা নিয়ে এসলাম, ওটা এখন আমি রাখতে যাবো, কারণ 7টা 8টার সময় খাবার দেবে নিচে, তার আগে আমাকে গিয়ে রাখতে হবে। তো চলো যাই। তো থালা রেখে এসেছি, এখন যাবো উপরে ছাদে জামাকাপড় আনতে। তো চলো। 15 আর আমি এই যে চা করে নিয়ে এসেছি, চা খাবো এখন, চা খেতে মন চাইছে। তো চলো আমি ঝটপট খেয়ে নিই। তো আমি যে কাজটার জন্য এসেছিলাম ব্যাঙ্গালোরে, সেই কাজটার জন্য এখন যাচ্ছি, প্রমোশনের জন্য আজকে দেখা করতে যাচ্ছি। তো চলো, বাইরে ওই যে ওবের দাঁড়িয়ে আছে, আমার লেট হয়ে গেছে। তো চলো।
হঠাৎ করেই ফোন করে বলল যে দেখা করতে। তো ভাবলাম বসেই যখন আছি তখন যাই, একটু করে দেখা করে আসি। এটা কেমন প্রমোশন, এটা হচ্ছে কোনো চ্যানেল থেকে না, মানে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করে যাচ্ছি সেখানে কথা বলতে। কারণ চ্যানেল থেকে আমি কোনো প্রমোশন করি না, সেটা তোমরা হয়তো অনেকেই জানো। এর আগে আমি কখনোই প্রমোশন করিনি। যে রাত্রি হয়ে যাচ্ছে, তোমরা হয়তো ভাবতে পারো কী ব্যাপার, কতটা দূর। আমি যেখানে থাকি সেখান থেকে 1 ঘন্টা দূরে ছিল, তো বেশিটা টাইম আমার লাগেনি ক্যাফে। এই ভিডিওটা নেওয়া কিন্তু ফেরার পথে, কারণ ওখানে ওই যে বললাম ভিডিও আমি করতে পারিনি। যার সাথে দেখা করতে গেছিলাম তার সামনে বিয়ে। তো আছে না অনেক ফ্যামিলিতেই, মানে যদি মানে আমি যেহেতু একটা মেয়ের সাথে ভিডিও করবে, যাই হোক ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলেছে না আমি করতে পারবো না, কারণ ওনার সামনে বিয়ে, তার জন্য আমি কোনো ভিডিও নিইনি। কারোর ইচ্ছার বিরুদ্ধে ভিডিও করাটা একদমই ঠিক না, আমি যেটা মনে করি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। পিজির খাবারটা একদমই ভালো ছিল না, তাই এখানে হোটেলে চলে এসেছিলাম খেতে। খাবারটা জাস্ট ওয়াও ছিল, দারুণ ছিল, টেস্টটা ওয়াও, মানে মনে হলো যেন সেই কলকাতায় চলে গেছি, কলকাতা গিয়ে খাচ্ছি এরকম মনে হচ্ছিল। তো এখন যাচ্ছি রুমের দিকে, চলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই বলল মুভি দেখতে যাবে, রাত্রি 10:30টায় শো। তো ঠিক আছে চলো যাই, কারণ এখানে রাত্রি 11টা 12টা তো কোনো ব্যাপারই না, সারা রাত্রেই লোকজন যাওয়া আসা করে, মানে ওরকম কোনো ব্যাপার না। তার জন্য বললাম যে ঠিক আছে চলো মুভি দেখতেই যাব। বাট আমার কিন্তু মুভিটাও ভালো লাগে না। আরিয়ানের সাথে যতবার গেছি মুভি দেখতে, শুধুমাত্র আরিয়ানের আবদার মেটানোর জন্য, মানে আরিয়ানের সাথে কোম্পানি দেওয়ার জন্য, মুভি দেখার জন্য একদমই যেতাম না আমি। তো থিয়েটারটা কিন্তু দারুণ লাগছে। পিজিতে যারা বন্ধু বান্ধব হয়েছে কেউই আমার ক্যামেরার সামনে আসতে চায় না, আমিও জোর করি না নেওয়ার জন্য, কারণ ওই যে বললাম কারোর ইচ্ছার বিরুদ্ধে নেওয়াটা একদমই উচিত নয়। তো এখানে নিশি আছে, আরও 2টো ফ্রেন্ড আছে, তো তাদের আমি একদমই ভিডিও নিইনি, আর তাদের বলতেও পারছি না যে আমাকে একটু ভিডিও করে দাও, কারণ কেমন যেন একটা লাগছে, তারা ভিডিও করে দিতে পারবে কি না সেটাও একটা ব্যাপার আছে। ডিস্টার্ব করতে চায় না কাউকে, যেটুকু পারছি একা একা করছি। তো এখন বাজে রাত্রি 2টো। রুমেও চলে এসেছি, মুভিটা একদমই ভালো ছিল না, তো আমি আগে ফ্রেশ হবো, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। তো রাতের বেলা ভিডিওটা আর এন্ড করতে পারিনি, কারণ রুমে পৌঁছেছিলাম তখন রাত্রি 2টো বাজে, আর ভীষণ টায়ার্ড ছিলাম। ফ্রেশ হতে গেছি, ফ্রেশ হয়ে বাইরে এসেই মানে ড্রেসটা চেঞ্জ করেই শুয়ে পড়েছি তো একদম ঘুমিয়ে গেছি, তার জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো সকালবেলা আমি ভিডিওটা এন্ড করতে আসলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে, ততক্ষণে চলো বাই, টাটা।